বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে চাকরিহারাদের একাংশ তারা ডিআই অফিসে বিক্ষোভ করছেন। মেদিনীপুর দিয়ে প্রথমে আপনাদের দেখাবো, মেদিনীপুরের ছবি শুরু করবো। প্রথমে দেখুন, মেদিনীপুরে ডিআই কে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। দেখুন কি অবস্থা। সমস্ত কিছু বন্ধ থাকে, আমরা সবাই একত্রিত আছি। যে টার্মিনেশন করার কথা সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে অযোগ্যতে, এখনো টার্মিনেশন করা হয়নি কেন অযোগ্যতে? ওই কাজটা আমরা করতে হবে, লিখিত না। সরাসরি শোভন রয়েছে এখান থেকে আমার সঙ্গে। শোভন, কি অবস্থা এখন? দেখো অতুলদা, এখনো পর্যন্ত কিন্তু যে মেদিনীপুরের যে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক অর্থাৎ ডিআই অফিসের কিন্তু এখনো পর্যন্ত তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। তাদের দাবি, যেমন গতকাল থেকেই তারা দাবি করে আসছে এবং গতকালই তারা ডিআইকে একটি স্মারকলিপি দিয়েছেন, যেখানে তারা দাবি করেছিলেন যে ওএমআর সহ যোগ্যদের তালিকা রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এছাড়া যারা অযোগ্য রয়েছে তাদেরকে কিন্তু টার্মিনেট করতে হবে। এই দাবি সহ কিন্তু 3 দফা দাবি তারা গতকাল ডিআইকে দিয়েছিলেন এবং তারপরে তারা সদুত্তরের আশ্বাস পেয়েছিলেন, যাতে ডিআইয়ের কাছ থেকে তারা সদুত্তর পাবেন এরকমই আশ্বাস পেয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর না মেলায় যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আজ সকাল থেকেই ডিআই অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। আজকে যখন ডিআই অফিসে ঢুকতে যান তখন ডিআইকে তারা বাধা দেন এবং অফিসে ঢুকতে বাধা দিতে ডিআইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। আলোচনার পর ডিআই তাদেরকে আশ্বস্ত করেন যে তারা তাদের যে দাবি দেওয়া সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর মিললেই তাদেরকে সেই সদুত্তরের ব্যাপারে জানানো হবে। এরপরেই কিন্তু ডিআই সহ একজন কর্মীকে ডিআই অফিসে ঢুকতে দেওয়া হয়। এখনো পর্যন্ত কিন্তু ডিআই অফিসের বাইরে থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা এবং তারা সারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যতক্ষণ না লিখিতভাবে কোনো সদুত্তর মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিআই অফিসে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। ধন্যবাদ শোভন। আমরা আজকে আরেকবার আসলে রিমাইন্ডার এখনই দেওয়া হবে, 1 ঘন্টার মধ্যে চাইছি না, আসলে 1 ঘন্টার মধ্যে আমরা প্রচেষ্টা করবো যাতে করা যায়, কারণ লিখতে এবং টাইপ করতে সময় লাগে, সেইটুকু সময় আমাদের দিতে হবে স্ক্যান করতে, মেল করতে। সেটা আমরা আজকেই পাঠিয়ে দেবো এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করবো তাদের আমরা আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ বলতে স্বয়ং মানে কমিশনার অফ স্কুল এডুকেশন তার সঙ্গে কথা বলবো, আর বোর্ড প্রেসিডেন্ট ফোন ধরে আমরা চেষ্টা করছি সবাই কথা বলার জন্য। এখন পর্যন্ত কোনো অলরেডি তো আমরা ডিপার্টমেন্টে পাইনি। ওদিকে তমলুকে ডিআই অফিসে কর্মচারীদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং সেখানে ডিআই অফিসে কর্মচারীদের তো ঢুকতে দেওয়া হচ্ছেই না, উপরন্তু সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। বলো তাহলে, আমার বলার কথা না। আজকে আমরা ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিই, কারণ এই ডিআই অফিসে আমাদের ভেরিফিকেশন হচ্ছে। এই ডিআই অফিসে অ্যাপ্রুভাল পেয়েছি, এই ডিআই অফিসকে আমাদের যেতে হয়। আর এই ডিআই অফিস থেকে করতে বলা হচ্ছে যে 2016 এটা কেন পাঠানো বেতন পাবো, আমরা ভলেন্টিয়ার নই, আমরা যোগ্য শিক্ষক, আমরা ভলেন্টিয়ার নই, আমরা ভলেন্টিয়ারি সার্ভিস দেব না। এদিকে মালদার ছবি দেখুন, মালদায় পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি, সেখানে ডিআই অফিসে চাকরিহারাদের বিক্ষোভ। সেই বিক্ষোভের ছবি একবার দেখুন। সেখানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, পুলিশ যখন তাদের সামলাতে আসে, সামাল দিতে আসে পরিস্থিতি, তালা লাগাচ্ছিলেন যখন, যে সময় তারা তালা লাগাচ্ছিলেন যারা বিক্ষোভ করছিলেন, সে সময় পুলিশ সামলাতে এলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, বচসা শুরু হয়ে যায়। একবার সেবকের সঙ্গে কথা বলবো সরাসরি। সেবক, কি পরিস্থিতি এখন? ভবনে আমি সেই ঘটনাস্থলে রয়েছি। দেখো, মালদাহের শিক্ষা ভবন, এটাই মালদাহের ডিআই অফিস। এই ডিআই অফিসে আজকে অভিযানের ডাক দেয় যারা চাকরি হারা, তারা মূলত চাকরি হারা
তারা মূলত চাকরি হারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যাদের সংখ্যা মালদা জেলাতে প্রায় 1000 খানেক, তারা কিন্তু এই মুহূর্তে ডিআই অফিসে সরাসরি যে ছবি আমরা নিউজ 18 বাংলায় দেখাচ্ছি, দেখো আজকে তারা ডিআই অফিসে অভিযান করেন, যেখানে আমরা দেখি পুলিশের সঙ্গে প্রচেষ্টা ধস্তাধস্তি হয়। যারা আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে ডিআই অফিসের আটকে রেখেছেন। তুমি দেখো তালাবদ্ধ হয়ে রয়েছে, তারা বলছেন ফেরাতে হবে, প্রকাশ করতে হবে, একই সঙ্গে বেতন বন্ধ তারা কিন্তু এই মুহূর্তে জানাচ্ছেন যে তারা দাবি উঠতে জানাচ্ছেন যে তারা তাদের দাবি দেওয়ার ব্যাপারটা নিশ্চিন্ত না হয়, তারা বলছেন যে তারা সঠিকভাবে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে চাকরি পেয়েছেন। অচল অবস্থা এই মুহূর্তে মালদার স্লোগান শাউটিং করছে, প্রচুর পরিমাণ এবং যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন। ধন্যবাদ শুভক। ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি, যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওএমআর মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায়। আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি। শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে, ঠিক আছে? তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত, মানে কেন? আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক, তাহলে এই দ্বিচারিতা কেন? ওদিকে পুরুলিয়ায় সদ্য চাকরিহারারা তারা গলায় ওএমআর শিট ঝুলিয়ে, প্রতীকী ওএমআর শিট ঝুলিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা জেলা শিক্ষা সদন, সেই জেলা শিক্ষা সদনের সামনে তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই পুরুলিয়া জেলা শিক্ষা ভবনে তালাও ঝুলিয়ে দিয়েছেন তারা। সরাসরি এখান থেকে কি অবস্থা? দেখো, ওরা একেবারেই সকাল থেকেই আন্দোলন করছে এবং একেবারেই জেলা শিক্ষা ভবনে, পুরুলিয়া জেলা শিক্ষা ভবনে 11টা নাগাদ তারা তালা লাগিয়ে দিয়েছে এবং যারা কোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে সেই শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি জেলা শিক্ষা ভবনের গেটে, তালা লাগানো আছে, রয়েছে পুলিশ এবং তাদের যেটা দাবি যে তারা নতুন করে আবার পরীক্ষা দেবে না এবং তাদের যাতে বেতনটা না বন্ধ হয় সেই বিষয়ে একাধিক দাবি রয়েছে। আমরা কথা বলে নেব এক আন্দোলনকারী শিক্ষকের সাথে, সুভাষিস পানের সাথে। আমরা আজকে পুরুলিয়ার সমস্ত 2016 নিযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই একসাথে জড়ো হয়েছে ডিআই অফিসে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছি। ডিআই অফিসের মাধ্যমে আমরা শিক্ষা দপ্তরকে এই বার্তা পৌঁছে দিতে চাই, আমাদের দাবিগুলোকে পৌঁছে দিতে চাই। আমাদের দাবিগুলো যে শিক্ষা দপ্তরকে অতি সত্বর ব্যবস্থা নিতে হবে যাতে মিরর ইমেজ প্রকাশ করা হয়। সেই মিরর ইমেজ নিয়ে এসএসসিকে তার ওয়েবসাইটে এবং বিভিন্ন সংবাদপত্রে যোগ্যদের আলাদা করে লিস্ট প্রকাশ করতে হবে এবং সেই লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে যাতে রিভিউ পিটিশন দাখিল করা হয় তার ব্যবস্থা করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের স্যালারি বন্ধ করা চলবে না। আমরা যোগ্যভাবে নিজেরা চাকরিতে যুক্ত হয়েছি, আজকে আমরা চাকরি হারা হয়েছি। এর দায় শিক্ষা দপ্তরকে নিতে হবে। তার জন্য শিক্ষা দপ্তর যা ব্যবস্থা করার করুক, কিন্তু আমাদের স্যালারি বন্ধ করা। বুঝতে পারছো অতনু, যে মূল দাবিটা রয়েছে সেটা হচ্ছে যে যোগ্য অযোগ্য যে তালিকা, সেই তালিকা প্রকাশ্যে নিয়ে আসতে হবে এবং শিক্ষা দপ্তর এই একই দাবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। যেমন পুরুলিয়ার ছবি, প্রচন্ড গরম, সেই প্রচন্ড গরমে সদ্য চাকরিহারারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একবার বালুরঘাটের ছবিটা দেখাতে চাইবো আপনাদের। সেখানেও ডিআই অফিসে তালা ঝুলিয়ে সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন সদ্য চাকরিহারাদের একাংশ। তাদেরও দাবি যে তাদের ন্যায্য অধিকার, যারা যোগ্য তাদের ন্যায্য অধিকার, সেখান থেকে তারা কেন বঞ্চিত হচ্ছে, ন্যায় বিচার চাই তাদের। অনুপ রয়েছেন এখান থেকে। অনুপ, কি অবস্থা?
তনু, সকাল থেকে কিন্তু তারা আন্দোলন শুরু করেছে বালুরঘাট শহরের ট্যাঙ্ক মোড় থেকে প্রথমে মিছিল শুরু করে। এই মুহূর্তে কিন্তু তারা বালুরঘাটের জাতীয় সড়ক 512 জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। শিক্ষকরা তাদের একটাই কিন্তু দাবি যে তাদের যে যোগ্য লিস্ট, সেই লিস্ট যেমন বিতরণ করবে, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কর্মস্থলে পুনর্বহাল করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু আজ সকাল থেকে বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ে যেমন থেকে মিছিল করে তারা ডিআই অফিসে যাচ্ছে। সেখানে ডিআই অফিসের গেটে, মূল গেটে যেমন তালা মারে, তেমন অফিস ঘরে তালা মারে, সমস্ত কর্মচারীদের অফিস থেকে বের করে তারা সেখানে তালা মেরে দেয়। তারপরে ডিআই